এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না। চলতে চলতে দেখা হবে স্বপ্নের ঠিকানায়। দিলি দিলি তো সারাদিন আমার নষ্ট করে দিলি। দিনই তো শুরু হয় না, তুমি আমার দিন নষ্ট করে দিলাম কখন? হ্যাঁ ওই তোরে আমি কয়দিন কইছি তুই আমার সামনে পড়বি না? আরে আমি কি আর ইচ্ছা করে সামনে পড়ি? তুমি তো সামনে পড়ে যাও আর আমি তোমার সামনে পড়ে দেখা। রাস্তায় চলতে চলতে যে হয়ে যায় দেখা। আর তোমার দেখলে খালি গান পারে ওই গানটা পাইরা, ও সাথী রে কখনো যেও না বলে, এইটা আর কি। একটা কথা কবি না, তোর না কইছি তুই আমার সামনে পড়বি না আর আমার কাছ থেকে 10 হাত দূরে দূরে থাকবি। আমি তো 10 হাত দূরে থাকবো। আমি তো দূর থাকতে তারপরেও তুই আমার সামনে আইছিস, কেউ যদি দেখে তাহলে কি করব? তাহলে আমার মান সম্মান থাকবো? আরে কি আমি কি তোমার লেখি বাবা ক্ষেতের দিকে চলে গেছিলাম? আমি তো রাস্তায় খারাপ কথা বলতেছি, ওই যে ফারাক আছে কত বড় আছে। গ্রামের মানুষ করোনার আগে থোত মারা দিব। আর তুমি এটা কি করলা? আমার দেখলে কুভা। আচ্ছা কত আমার কপালে লেখা ফাটাইছে আল্লাহ কুভা। আল্লাহ আমার বানাইছে পৃথিবীতে বানাইছে মার গর্ব দিয়ে আমি বাইরে পৃথিবীর মুখ দেখছি। এতে তো আমার কোনো দোষ নাই। দোষ তুমি অপরাধ করবা আর সেটা জ্বালা আমার উপরে মিটাইবা। এটা কি হয়? তোরই দোষ। ছোটবেলা থেকে শুনে আসতেছি তুই কুফা। আর এটাই ফাইনাল, তুই কুফা। আচ্ছা তুই আমার সামনে পড়বি না, এটাই ফাইনাল। আরে এটা কোন কথা কইলা? ছোটবেলাতে যেটা শুনেছো ওটা ভুল। মানুষের ভুল ধারণা, এই ভুল ধারণা নিয়ে বসবাস করতে না। কুফা কখনো কাউকে দেয় না, কুফা নিজে লাগাই লয়ে আহে। আল্লাহ জানে আজকে সারা দিনটাই আমার নষ্ট যাবে। মনটাই চাইতেছে তোর এই বই দিয়ে পিটাই। কথা কেনা বই দিয়া পিঠা না, মানে বিদ্যা দিয়া পিঠায় না, বুদ্ধি দিয়া পিঠা। বুদ্ধি মানে হচ্ছে কি থাবো না, কথা না, ওই যে ভালোবাসা বুঝায় বুঝায় সুন্দর করে। আচ্ছা তাহলে এই যে বুঝায় কইতাছি, সুন্দরভাবে বুঝাইতেছি, কান খুলে শুনে রাখ। তুই মনের ভুলেও আজকের পর থেকে আমার সামনে আর আসবি না, মনে থাকবে? এটা বুঝানো হইলো, এটা বুঝানো হইলো। এখন তো মনে হইতেছে বুঝানো না বুঝার মতন কথা কিলা। একটা বুঝে মানুষের না বুঝার মতন কথা কিলা। জানো না আমি তোমাকে কত ভালোবাসি, যে ভালোবাসার। কত বড় সাহস কুভার বাচ্চা কুভা, তুই আমারে ভালোবাসিস? তোরে কিন্তু আমি মাইরেই ফেলামু। আমি কিছু কইলে মাইরা হয়? আচ্ছা কত আমার লাগে কার ক্ষতি হয়েছে? কার ঘরে আগুন লাগিয়েছে? তোর লেগে হগলির ক্ষতি হয়েছে। এলাকার সবাই জানে তুই একটা কুভা, আর এইটাই ফাইনাল, তুই কুভা আমার সামনে পড়বি না। এটা কোন কথা দেখছো? কথা নাই বাচ্চা নাই, আমার তো কুভা। এই মায়ের আমি ভালোবাসি, জানতে ভালোবাসি, আর এই মায় আমার কুভা করে গেছে। আচ্ছা আমি কই যেতাম কত? মনে হয় না টাইন্ডা টাইন্ডা বিনাশ করে হয়। আচ্ছা ও যে আমার কুভা করে জীবন আমার বিয়ে করবো মনে হয়তো না। ও সাথী রে দূর গানে কি খবর? কি সমস্যা? আরে আর বলো না, কুভা স্বামী আছে না, আজকে আমার সামনে পড়ছে। ওরে কেন কিছু করছে নাকি আজকে? তুমিও না, তুমি জানো না, এলাকা সবাই তো জানে ও একটা কুভা, আর ও কেন আমার সামনে পড়ছে? ওরে তুমি শোনো, গ্রামের মানুষ হয়তো বুঝে না, বুঝে না বুঝে তাকে কুফা বলে। তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তুমি কেন কুফা বলতে যাচ্ছ? তুমি তো গ্রামের মানুষকে বুঝাবে, কারণ সে কুফা না। এই বাদ দাও তো, তোমার নীতিবান কথা শুনতে আসিনি এইখানে। তুমি পারলে ওরে বুঝাবা, ওর মতো কুফা লোক যেন আমার সামনে না পড়ে। ওরে আমি কারে বুঝাই? আমি কারে বুঝাই কি? এটা তো নীতি কথা। কি তুমি একটা শিক্ষিত মেয়ে না? গ্রামের মানুষ হয়তো তাকে কুফা বলে, তুমি তো কুফা বলতে পারো না, আর সেটা তো জন্মসূত্রের কুফা না ভাই। চুপ করো তো, তোমার এসব নেকের কথা শুনতে আসি নাই, নীতিবান কথা শোনাইতেছে আমারে। আমার এটাই ফাইনাল কথা, ও কুফা, ও আমার সামনে পড়বে না, এটাই ফাইনাল। তুমি ওরে বলে দিবা ও যেন কোনোদিন আমার সামনে না পড়ে। সারা দিনটা আমার আজকে নষ্ট হয়ে যাবে। আচ্ছা ইটস ওকে, আমি ওকে বলে দিব। তুমি মন খারাপ করো না। আসলে শোনো, একটা মানুষ কুফা আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই, হয়তো কিছু এলাকার লোক তাকে একটা উপাধি দিছে, তো তুমিও তাদের তালে তালে যদি নাচো তাহলে কেমন হবে? কারে কি বুঝাইতেছি আমি? ওরে আমি কারে কি বুঝাইতেছি? আর কি তুমি আমাকে বুঝাইতেছ না আমি তোমাকে বুঝাইতেছি? বলো। আমি তোমারে যেটা বুঝাবো তুমি সেটাই বুঝবা। ও একটা কুফা লোক আমার সামনে পড়বো না, এটাই ফাইনাল কথা। আচ্ছা ঠিক আছে, মানলাম। ঠিক আছে, ও তোমার সামনে পড়বো না, ঠিক আছে? খুশি? ইটস ওকে। তাহলে মানছো তো? হ্যাঁ মানছি, চলো। কিরে কুফা, তাড়াহুড়ো কইরে যাও কই? চলে যাও কি? তুই কুফা কার কিছু?
ওরে বেড়া এনে তোর সারা তার কিছু দেহি নাই মনে হয় তোমারই কইছি ভাইও। আমার দিকটা কি তোর মনে হইলো যে আমি কুফা, মানে আমার দিকে মানুষের স্বপ্ন ঘুম হারামের জায়গা। এবার তুই যে কুফায় দুনিয়ার মানুষ বেগুনে জানে, হ্যাঁ জানে যাও হয় না তুমি কুফা লাগাও। হ্যাঁ তো তোর কি এমন কুফাটা লাগাইছে যেটার জন্য তুই এনে দাঁড়ায় আমার সামনাসামনি করতেছ কুফা? নাই মা এলাকার মানুষ তো কয় তুমি বেগুনটা তুমি লাগাইছো কুফা লাগাইছো। হ্যাঁ এলাকার মানুষের বাঘের ভাত খাইয়া লাইছি। ওরে বেড়া মানে এলাকার মানুষের বাঘের ভাত খাওয়া খাইয়া লাইছে, নাহলে এলাকার মানুষের ওই যে বাঘের ভাত কুত্তে খেয়েছে। ওরে বেড়া। আর নাইলে আমারে দেখে মানুষ আটলান্টিক মহাসাগর ডুবে মরে গেছে। ওরে বেড়া বেন্যা কালে যদি তোর মুখ কেউ দেখে দেখে? আল্লাহর রাস্তে হ্যাঁ হারাটা দিনে আর কুফা যাইবি। তো ওই যে ওর কপালে আছে লেখা, আমি কইছি বা আমি লাগাইছি। তোর চেহারাতে কুফা কুফা বাপ ভাই হেবি না আমার ছেলেটা কুফা না? অক্করে জন্মের কুফা তুই। ও আমার তোর কাছে কথাটা শোনার পর আমার স্বপ্নে অনেক কিছু ভাসতেছে। হাই হাই কিভাবে কি দিয়া দিলে তুই খুশি হবি? কি দিয়া? বেড়া বল, কুফা নাকি? মানুষের কাছ তো না কিছু চাই না ভাইও। তুই আমার সামনে পড়ছো এইটাই আমার মনে করে যে আমার এই যে আচ্ছা, হাড়- আরে মাডি মাটি মানে করে জন্মের মাটি হয়ে গেছে। তুই বাসাই জায়গা না বাসা যাওয়ার জন্য তো আমি হুদাও দিতে লাভ নাই না, কিছু একটা লই যা। হ্যাঁ কারণ তুই এত সুন্দর কইরা আমাকে উপস্থাপন করছো, ভালো লাগছে ভাই, ভালো লাগছে, ভালো লাগছে ভাই, ভালো লাগছে, ব্যাপারটা পুরাটা ভালো লাগছে। কুফা মানুষ ওবা 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 এই 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 খাড়া 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 দি এই 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 এবলা গেনি দর ভাই কেন যাও তো বেরি না তুই পিপে না আমো পারা তোরে দেখে নি মোবাইল কই দিলাম হাত দে তোরে যা যা খাই বামু হেডে তোরে তোরে হাত দে যাবি না 10 কি জানো তো আমার কাছে কুফা তোর বাপ কুফা তোর মা কুফা তোর ভাই হদা না কিছু কুফা আমার বাবা কই গো শাশুড়া তোর কাম কাঁচা গিলা খালাম পাড়া পাড়া। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শামিম তুমি কেমন আছো? ভালো নাই চাচা, কেন? এই যে ঘর থেকে বাইরে এলাম রাস্তায় যার লগে দেখা হয় হ্যাঁ কয় আমার দেখলে নাকি কুফা লাগে। আচ্ছা চাচা কোন তো আমি কোন জায়গা থেকে কুফা? আমি কি কারো কইছি যে আমার দেখলে হ্যার পকেটে টেহারা যায় ওই টেহারা আমি লিছি? আমার দেখলে তার দোকানের ব্যবসা বাণিজ্য লস হয়ে যায়, ওই দোকানের ব্যবসা বাণিজ্য মানুষের না করছে আপনি ওই দোকানে যান না? আমি কি কইছি যে আপনি ওই বাড়িতে যান না, হে বাড়িতে যান না? মানে আমার দেখলে নাকি সবার কুফা লাগে। আচ্ছা আমার দোষটা কি? কালাম ভাইয়ের মাইয়া বিয়া দিব, হ্যাঁ হ্যাঁ আমার দেখে গেছে মাইয়া বিয়া ভেঙে গেছে, আমার দোষটা কি? আমি বেটার কইছি যে জানেন না মাইয়া ভালো না, মাইয়া পরকিয়া করে বা আরেক বেটার লোকে ফেম করে, হ্যাঁ আপনি আমার বিয়া করেন, নাহলে আমার গোষ্ঠীর মধ্যে একজনকে বিয়া করেন। শোনো শামিম, তোমার একটা কথা কই, আমাদের গ্রামের মানুষ অধিকাংশই মূর্খ, বুঝছো? তাই এগুলো বিশ্বাস করে। তারা অনেক কিছুই বুঝে না, অনেক কিছুই জানে না, এই কারণে তারা মানে এই কথাগুলো কয়। হয়তো তোমারে দেখা কেউ কোনো মানে কাজ করতে গিয়া হয় নাই, এই কারণে কইতেছে শামিম রে দেখাইছি দিয়া আজকে আমার এই কাজটা হয় নাই। আচ্ছা চাচা সেখানে কি আমার দোষ? আচ্ছা চাচা আমি যখন পৃথিবীতে আমার মার গর্ভে দিয়া এই পৃথিবীর মুখ দেখি, এই আলো বাতাসটা দেখি, আল্লাহ কি আমার কুভা হিসাবে বানাইছিল? সে না আমার কি দোষটা এখন তো চাচা? গ্রামে কোথাও হাইটা যাইতে পারি না, গ্রামের মানুষ খালি যা তা কয় আমি নাকি কুফা। মানে আমার দেখলে নাকি সব ক্ষতি হয়, আমার দেখলে রাস্তায় হাঁটতে পারে না, উষ্টা খায় পুরা দেখায়, তা আমার দোষটা কি কম তো? আমি কি কই যে এই লোকগুলানে তোমার খারাপ কইতাছে না, জি, জি। এই লোকগুলানে একদিন তোমার আবার কইবো যে না শামিম ভাই খুব ভালো মানুষ, আমরা ভুল জি করছি। জি জি ঠিক আছে? এই গ্রামের মানুষের ভুলটা যদি যেদিন বুঝতে পারবো সেদিনে আমার জন্য ঠিক। আচ্ছা আসসালামু আলাইকুম। ঠিক আছে, যাও। গ্রামের মানুষ এরকম মূর্খ হইলে হইব? হ্যাঁ কি সুন্দর করে বুঝাই দিয়ে গেছে, শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মানুষের মতন কথা গেছে। আর গ্রামের সব হয়েছে ফাড়া বুঝে কাটা শুনিটা। কি বাবা নাচতে নাচতে ঢলতে ঢলতে কি 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 স্বপ্নটা আপনি দেখছো নাকি আমারে? আরে না ধর তাহলে তোর একটা- স্বপ্ন দেখবো আমি। এত খুশি কে? কি লিখে খুশি জানোস? কি লিগা? আমার না হুম। রাসেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। কংগ্রেচুলেশন তোমার। হ্যাঁ কয়দিন পর রাসেলের সাথে আমার বিয়ে হবে। কিন্তু
আমি তোমার ভালোবাসি, আমার জান হচ্ছে বেশি। তা আমার কি হইব? তোর কি হইবে মানে? আর তুই জানিস না তুই একটা কুফা? আরে তোর মতো ছেলেরা যদি আমি বিয়ে করি তাইলে সংসার হবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শুধু কুফা লাইগেই থাকবো। হ্যাঁ, সেটা কি করে সম্ভব? আচ্ছা, এখানে আমার কোনো হাত আছে? আমার কোনো দোষ? আমার কি তাহলে কি আমার কি জন্মের দোষ, নাকি আল্লাহ আমার পৃথিবীতে পাঠাইছে শুভ কপাল দিয়া? তার মানে হচ্ছে যে আমি তোর মাইয়া লোকে বিয়ে করতাম না, মাইয়া আমার বিয়ে বলবো না। দেখ আচ্ছা, অত শত আমার কিছু এই যে বুঝি না। এই যে তুমি আমার কইলে কথা, আচ্ছা আমার দেখে তো কয়েকবার গেছো, কই ওই রাসেল ভাইয়ের সাথে তোমার বিয়ে ভাঙছে? তোমার সাথে সম্পর্ক ভাঙছে? ভাঙে না। তোমার পড়াশোনা ক্ষতি হয়েছে? হয়নি। তাইলে সব দিক যদি এখন তোমরা আমার দাও, তাইলে এই দোষ আমি কই রাখবো? উফ, এত কথা তো আমি বুঝি না, আর তোর কাছে এত জ্ঞান নিব কি লেগে আমি? শোন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, তোর মতো একটা কুফা ছেলের বিয়ে না করিয়া রাসেলের মতো একটা ভালো ছেলের বিয়ে করলে সারাটা জীবন আমি সুখে শান্তিতে কাটাইতে পারবো। তুই তোর মতো থাক, আমি আমার মতো শান্তি মতো সংসার করি। তুই একটা কুফা মায়েরই বিয়ে করে নিস। তা দোষ কার? আমার? আমার দোষ না। পৃথিবীতে আপনি আমার কপালে খুব ভালো লেখা পাঠাইছেন, নাহলে আজকে সাথের মতন একটা মেয়ে, যে মেয়ের আমি ভালোবাসা আমার জানাচ্ছি, সেই মেয়ে আমার জায়গা দিয়ে জায়গা, তাহলে পৃথিবীতে আমার জন্য কিলিকা পাঠাইছেন। তাহলে ওই যে বলছিলাম না পাটের দড়ি আমার একটা স্পেশাল, এটা লাগবে না। আমি আজকে গামছা দিয়ে পাটের দড়ি বানালাম।